ভাইজান, ভাইজান, ও আল্লাহ, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। করিমের সারা জীবনের সাহস যেন এক মুহূর্তে উবে গেছে। সে বুঝতে পারল সামনে যেটা বসে আছে সেটা কোনো মরা মানুষ নয়, সাক্ষাৎ একটা শয়তান। কাফন ছিঁড়ে সেই কুচকানো হাড় গিলে শরীরটা খাটিয়া থেকে নিচে নামার চেষ্টা করছে। তার হাড়ের ভেতর থেকে মটমট করে এমন সব শব্দ হচ্ছে যেন 20 বছর পর শরীরের জোড়াগুলো খুলছে। রতন, ওই চাকারা দৌড় দে ভাই, এইটা লাশ না, এইটা শয়তান। রতনের শরীর জমে পাথর হয়ে গেছে। সে ওঠার চেষ্টা করেও বারবার পড়ে যাচ্ছে। ঠিক তখনই লাশটা তার লম্বা ধারালো নখওয়ালা হাতটা রতনের পায়ের দিকে বাড়িয়ে দিল। এত তারা কিসের রে করিম? আমার এই নতুন ঘরে নিয়ে যাবি না? আয়, আমার বড্ড খিদা। 20 বছর ধইরা তাজা রক্ত খাই না। লাশটা সাপের মতো মাটিতে বুক ঘেঁষে রতনের দিকে এগুতে থাকলো। করিম আর এক মুহূর্ত দেরি করল না। সে তার হাতে থাকা লোহার ধারালো কোদালটা তুলে সর্বশক্তিতে লাশটার বাড়িয়ে দেওয়া হাতের ওপর কোপ বসিয়ে দিল। ইয়া আল্লাহ! যা শয়তান, দূর হ। কোদালের কোপ লাশটার হাতে লাগতে একটা বিকট ধাতব শব্দ হলো, যেন পাথরের লোহা আঘাত লেগেছে। লাশটার হাত কাটল না, কিন্তু লোহা লাগার কারণে সেই তীব্র যন্ত্রণায় একটা পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। শব্দটা এতই তীক্ষ্ণ যে রতনের কানের পর্দা মনে হয় ফেটে যাবে। এই সুযোগে করিম রতনের কলার চেপে ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করিয়ে দিল।